প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে থাকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখো যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, ব্যাঙের সঙ্গে ভগবানের প্রাসাদে গিয়েছিল বাঘ, সিংহ, হাতি না ঘোড়া? উত্তর হবে বাঘ। প্রশ্ন, লিমেরিক কার লেখা? সত্যজিৎ রায়ের, এডওয়ার্ড লিয়ারের, এডওয়ার্ড লিমারিকের, জন লিয়ারের? উত্তর হবে এডওয়ার্ড লিয়ারের। প্রশ্ন, কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান পথে, মাঠে, ঘাটে না নদীতে? উত্তর হবে মাঠে। প্রশ্ন, কুমির আর শেয়াল মিলে প্রথমে চাষ করেছিল আলু, আখ, ধান না পাট? উত্তর হবে আলু। প্রশ্ন, গাছের মুকুটের লক্ষ্য মাছ কি দিয়ে তৈরি? সোনা, রূপ, মণি না হিরে? উত্তর হবে হিরে। দুই রয়েছে পূর্ণবাক্যে উত্তর দেয় যে কোনো চারটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। কোথায় গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান? মাঠে গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান। ব্যাঙের সঙ্গে প্রথমে কার দেখা হয়েছিল? ব্যাঙের সঙ্গে প্রথমে মৌমাছির দেখা হয়েছিল। কারা বনের মধু আনতে গিয়েছিল? আরজান ধনায় কফিল বনের মধু আনতে গিয়েছিল। ধনায় কিসের মন্ত্র জানে? উত্তর হবে ধনায় মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে। মায়াতুরু কবিতায় উল্লেখিত ভাল্লুকটির জ্বর কখন আসতো? বৃষ্টি হলেই ভাল্লুকের কম্প দিয়ে জ্বর আসতো। প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল? প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে সোনার পাতা হয়েছিল। শিব ঠাকুরের সঙ্গে কার বিয়ে হয়েছিল? শিব ঠাকুরের সঙ্গে 3 কন্যার বিয়ে হয়েছিল। শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির আগার দিকের আখ নেওয়ার ফন্দি এঁটেছিল। তিনি দেখে রয়েছে নিচের ভাষায় লেখো যে কোনো তিনটি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। মধু কাটতে 3 জন লোক চাই। 3 জন লোক কী কী কাজ করে? মধু কাটার ক্ষেত্রে প্রথমে এমন একজনকে চাই যে চট মুড়ি দিয়ে গাছে উঠে চাক কাটবে। দ্বিতীয়ত আর একজনকে চাই যে লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াবে। আর তৃতীয় জনকে দরকার পর যাতে কেউ একজন বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়িয়ে চাকগুলিকে ধামায় ধরতে পারে। তাই মধু কাটতে 3 জন লোককে চাই। বাচ্চা গাছ দিত মহা খুশি, আনন্দে ডগমগ। এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের? বাচ্চা ফণিমনসা গাছটা তার কাটা ভরা পাতা নিয়ে মোটেই খুশি ছিল না। সে বনের পরীর কাছে আবেদন করলো তার পাতাগুলো সব সোনার পাতা করে দিতে। বনের পরী ফণিমনসা গাছের আবেদনে সাড়া দিয়ে তার সব পাতা উজ্জ্বল সোনার পাতায় পরিণত করে দিল। নিজের পাতার সুন্দর চেহারা দেখে ফণিমনসা গাছ আনন্দে ডগমগ হয়ে উঠল। বোকা কুমিরের কথা গল্পে কুমির বারবার ঠকেছিল কেন? এই গল্পে কুমির ছিল বোকা আর শেয়াল ছিল চালাক, তাই চাষবাস সম্বন্ধে কুমিরের ধারণাও ঠিকঠাক ছিল না, তাই বারবার সে ঠকে গিয়েছিল। মায়াতুরু শব্দটির অর্থ কী? কবিতায় গাছকে মায়াতুরু বলা হয়েছে কেন? মায়াতুরু কথাটির অর্থ হলো মায়াবী গাছ। কবিতায় গাছটিকে মায়াতুরু বলা হয়েছে কেননা গাছটি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করত। কখনো সে ভূত, কখনো ভাল্লুক, আবার কখনো বা মাছ হয়ে যেত। তার এই ধরনের অলৌকিক কার্যকলাপের জন্যই তাকে মায়াতুরু বলা হয়েছে। কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? ঝড় কবিতায় শিশুর দলের ছুটে চলে যাওয়ার কারণ ছিল তাদের খেলার সময় হঠাৎ করেই এলোমেলো ঝড় আসে, সমস্ত কিছু কালো পর্দায় ঢেকে যায় এক নিমেষে। চারিদিকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, ক্লিপলিঙ্গের উদাহরণ সহ সংজ্ঞা দাও। যেসব শব্দের দ্বারা পুরুষ বা নারী কাউকেই বোঝানো হয় না তাকে ক্লিপলিঙ্গ শব্দ বলে, যেমন টেবিল। বচন বলতে কী বোঝো? বাংলায় বচন কত প্রকার ও কী কী? প্রত্যেক ক্ষেত্রে 2টি করে উদাহরণ দাও। কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে যে চিহ্ন কোনো ধারণা দেয় তাকে বচন বলে। বাংলায় বচন 2 প্রকার, এক বচন ও বহু বচন। এক বচন মেয়ে, ছাত্র, বহু বচন মেয়েরা, ছাত্রদল। লিঙ্গ পরিবর্তন করো, নায়ক পাঠক, নায়ক নায়িকা, পাঠক পাঠিকা। লিঙ্গ পরিবর্তন করো, সাহেব কবি, সাহেব হবে মেম, কবি হবে মহিলা কবি। বচন পরিবর্তন করো, লোকটি বন্ধুরা, লোকটি হবে লোকগুলি, বন্ধু হবে বন্ধুরা। পত্র রচনা করো, বার্ষিক পরীক্ষার ফল জানিয়ে পিতার কাছে পুত্রের পত্র। লেখা শুরু করবে, শ্রী চরণেশু বাবা, আমার প্রণাম নিও। মাকেও প্রণাম জানাবে, ছোট ভাইকে ভালোবাসা জানাবে। আজই আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল বেরিয়েছে। তোমরা খুশি হবে যে আমি পরীক্ষায় 2য় স্থান অধিকার করেছি। যে প্রথম হয়েছে সে আমার থেকে মাত্র 3 নম্বর বেশি পেয়েছে। এই সামান্য নম্বরের জন্য প্রথম হতে পারিনি বলে প্রথমে মনটা আমার একটু খারাপ হয়েছিল। ঠিক করেছি এবার থেকে আরও ভালোভাবে পড়াশোনা করব। 6ষ্ঠ শ্রেণীর বুক লিস্ট হাতে পেয়েছি। সব বই স্কুল থেকে দেবে, তবে খাতা কেনার জন্য এ মাসে কিছু বেশি টাকা পাঠিও। তুমি, মা আর ভাই ভালো থেকো। ইতি।
তোমরা তোমাদের নাম লিখবে আর তোমরা তোমার বাবার নাম সহ ঠিকানাটা লিখবে, বাড়ির ঠিকানা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যারা এবছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।